1971 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শোষণ ও অত্যাচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের বাঙালি নাগরিকদের বাঁচানোর জন্য যারা জীবন বাজি রেখে মুক্তি সংগ্রামে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধের 53 বছরে সেই মুক্তিযোদ্ধাদের হতে হচ্ছে অপমানিত। তেমনি কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে লাঞ্ছিত করা হয়েছে। জানা যায় তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1 মিনিট 46 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক এক মধ্যবয়সী ব্যক্তিসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে ধরে নিয়ে আসেন। লাল কোটি ও পাঞ্জাবি পরা বীর মুক্তিযোদ্ধার গলায় তখন জুতার মালা। এই সময় পাশে থেকে একজন বলছেন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে, অপরজন বলছেন কুমিল্লা থেকে বের হয়ে যেতে। এই সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আকুতি করে বলেন বাড়ি থেকে বের হবেন না তিনি। সে সময় মধ্যবয়সী ওই ব্যক্তি বলেন, আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি। এই সময় আরেকজন বলে ওঠেন, আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন? পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন নি আপনি একজন। এই সময় মুক্তিযোদ্ধা কানু হাত জোর করে সবার কাছে মাপ চান। এক পর্যায়ে তাকে 2 হাত ধরে দুজন ব্যক্তি সামনের দিকে নিয়ে যান। এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন নির্যাতনের শিকার সেই বীর মুক্তিযোদ্ধা, পালিয়েছেন ঘটনার জড়িতরাও। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, 14 গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এতে আরও বলা হয়, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি 14 গ্রাম থানা পুলিশ। পুলিশ বলছে ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা। এখন পর্যন্ত কি কোনো আসামিকে গ্রেপ্তার করতে পেরেছেন বা কোনো অভিযুক্ত কাউকে? কালকে সন্ধ্যা রাত্রে আমরা যখন ফেসবুকে প্রথমে এটা ভাইরাল হয়েছে, তখন আমরা সারা দেশবাসীর মতো আমরাও নিজে আমরা কি ব্যথিত, এবং এই ঘটনা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা রাত্রে থেকে অভিযান অব্যাহত রাখছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা মূল অভিযুক্তদের কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারি নাই। হারুনুর রশিদ, চ্যানেল আই।